আপনি কখনো এটা ভেবে দেখেছেন আমরা আসলে এই সংসারে কি করতে এসেছি? জন্মালাম, পড়াশোনা করলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম, টাকা উপার্জন করলাম, বাড়ি বানালাম, সম্পর্ক তৈরি করলাম, সন্তান বড় করলাম, কিছু সুখ পেলাম, কিছু দুঃখ পেলাম, তারপর একদিন সব কিছু ছেড়ে চলে গেলাম। এত দৌড়ঝাঁপ, এত চাওয়া পাওয়া, এত অভিমান, এত প্রতিযোগিতা, শেষ পর্যন্ত কি রয়ে গেল? আরেকটু গভীরে গিয়ে প্রশ্ন করলে আরও একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। আমরা সারা জীবন যে সুখের পেছনে ছুটছি, সেই সুখ কি কখনো স্থায়ী হয়েছে? আজ যে মানুষটা আপনার সবচেয়ে কাছের, কাল সেই হয়তো আপনার থেকে দূরে চলে যাবে। আজকে যে শরীর নিয়ে আপনি এত গর্ব করছেন, কাল সেই শরীরই অসুস্থ হয়ে পড়বে। আজ যে অর্থ নিয়ে আপনি নিরাপত্তা অনুভব করছেন, কাল সেই অর্থই হয়তো আপনার কাছে অর্থহীন হয়ে যাবে। আজ যে সম্পর্ক আপনাকে আনন্দ দিচ্ছে, কাল সেই সম্পর্কই আপনার চোখে জল এনে দিতে পারে। তাহলে কি সংসার মিথ্যা? সংসার কি ছেড়ে চলে যেতে হবে আমাদের? না, এখানেই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক শিক্ষা। স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব তার এক গভীর চিঠিতে এক ভক্তকে লিখেছিলেন, মা, এই সংসার ভোগবিলাসের স্থান নয়, এ যে কর্মক্ষেত্র। একটি মাত্র বাক্য, কিন্তু আপনি যদি এই বাক্যটি সত্যি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে সংসার সম্পর্কে আপনার বহু বছরের ধারণা বদলে যেতে পারে। এই একই কথা আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীতেও পেয়ে এসেছি। তিনি বলছেন, কর্তা ভাব ছেড়ে দিয়ে সমস্ত দায়ভার তার উপরে সঁপে দিয়ে যা কর্তব্য সেইটুকু করতে। কারণ কর্মফল তো আমরা খণ্ডাতে পারবো না। কর্মফল খণ্ডানো মানে কর্ম করতে করতে যাওয়া। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে এই সংসার একটা কর্মক্ষেত্র। আমরা সংসারে এসেছি সুখ পাওয়ার জন্য। এই ধারণাটা আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ সংসার কখনোই নিরবিচ্ছিন্ন সুখ দিতে পারবে না। স্বামী নিগমানন্দ পরমহংসদেব নিজেই বলেছেন, এখানে একদিকে হাসি, অন্যদিকে কান্না, একদিকে জীবন, অন্যদিকে মৃত্যু, একদিকে সংযোগ, অন্যদিকে বিয়োগ, একদিকে মিলন, অন্যদিকে বিরহ। তাহলে এই পরিবর্তনশীল জগতে আপনি স্থায়ী শান্তি কোথায় খুঁজবেন? এই প্রশ্নটার উত্তর তিনি দিয়েছেন অত্যন্ত সরলভাবে, সেই সচ্চিদানন্দময় ভগবানের চরণে। অর্থাৎ সংসারকে ছেড়ে নয়, সংসারের প্রকৃতিকে বুঝে ঈশ্বরের দিকে ফিরে যেতে হবে। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণীতেও এই একই সুর বারবার ফিরে এসেছে। তিনি সংসারকে সুখ দুঃখের পরিবর্তনশীল তরঙ্গ হিসেবে দেখিয়েছেন। এক জায়গায় বলা হয়েছে, সংসারের তরঙ্গের দিকে অতিরিক্ত লক্ষ্য রাখলেই জীব সুখ দুঃখ, লাভ লোকসান, শান্তি অশান্তির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। আবার অন্যত্র বলা হয়েছে, উপস্থিত কর্ম অনাসক্তভাবে সম্পাদন করতে হবে এবং ভার ভগবানের ওপরে রেখে নাম করে যেতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ করব, সেটা হচ্ছে অনাসক্তি। অনাসক্তি মানে কি সংসারকে ভালোবাসবো না? না, অনাসক্তি মানে হলো ভালোবাসবো কিন্তু আঁকড়ে ধরবো না, কর্তব্য করব কিন্তু নিজেকে সর্বশক্তিমান কর্তা ভাববো না, অর্থ উপার্জন করব কিন্তু অর্থকে জীবনের ঈশ্বর বানাবো না, সন্তানকে ভালোবাসবো কিন্তু মনে করব না যে তার জীবন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে, সম্পর্ককে সম্মান করব কিন্তু নিজের শান্তির সম্পূর্ণ দায়িত্ব অন্য মানুষের হাতে তুলে দেব না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বলেননি, তিনি তাকে কর্তব্য থেকে পালাতে বলেননি, বরং কর্ম করার শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না, যে ফল তোমাকে শান্তির একমাত্র শর্ত হিসেবে প্রতিশ্রুতি দিতে পারে, এরকমটা নয়। তুমি কর্মের প্রতি মনোযোগ দাও। এটাই গীতার কর্মযোগের হৃদয়। ভাবুন তো, আপনি অফিসে খুব পরিশ্রম করলেন কিন্তু পদোন্নতি পেলেন অন্য কেউ।
তখন আপনার কষ্ট হচ্ছে শুধু পদোন্নতি না পাওয়ার জন্য, নাকি আপনার কষ্টের বড় অংশ তৈরি হচ্ছে এই চিন্তা থেকে, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার প্রাপ্য আমি পেলাম না, আমাকে কেউ মূল্য দেয় না। ঘটনাটি একবার ঘটেছে, কিন্তু আপনার মন সেটিকে শতবার পুনরাবৃত্তি করছে। এইখানেই সংসারের বন্ধন। বাইরের ঘটনা যতটা কষ্ট দেয় তার চেয়েও বেশি কষ্ট দেয় মনের তৈরি গল্প। রাম ঠাকুরের বেদবাণীতে বারবার কর্তৃত্বাভিমান, কর্তাভাব ত্যাগ করার কথা এসেছে, যেরকমটা আগে বললাম। অর্থাৎ সব কিছু আমার ইচ্ছে মতোই হতে হবে, এই অহংকার থেকে বেরিয়ে আসা। এমনকি বলা হয়েছে, শরীরের ওপরেই যখন মানুষের সম্পূর্ণ কর্তৃত্ব নেই, তখন অন্য মানুষের ওপর কর্তৃত্বের দাবি কিভাবে করা যায়? একবার নিজের শরীরের দিকে তাকান। আপনি কি আপনার হৃদয়কে বলতে পারেন, আর 1 ঘন্টা ধীরে ধীরে স্পন্দিত হও? আপনি কি আপনার চুলকে বলতে পারেন, আজ থেকে আর তুমি পাকবে না? আপনি কি মৃত্যুকে বলতে পারবেন, এখন নয়, আরও 50 বছর পরে এসো? আপনি নিজের শরীরের সামান্যতম ঘটনাও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন না, অথচ আমরা সারা জীবন অন্য মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা, বন্ধু সবাই যেন আমার ইচ্ছে মতো চলবে। আর যখন কেউ আমাদের ইচ্ছে মতো চলে না, তখন আমরা বলি, ও আমাকে কষ্ট দিল। হয়তো মানুষটা তার স্বভাব অনুযায়ী কাজ করেছে, কিন্তু আমাদের ভেতরের ওই আমার মতোই হতে হবে এই কর্তৃত্ব বোধটাই যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। তাই সংসারে থাকার প্রথম শিক্ষা, কর্তব্য করো কিন্তু কর্তৃত্বের অহংকার ছেড়ে দাও। উপনিষদের দর্শনও আমাদের এই অনিত্যতার দিকে চোখ খুলে দেয়। ঈশোপনিষদের শুরুতেই জগতের সমস্ত কিছু ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত হিসেবে দেখার শিক্ষা রয়েছে, এবং ত্যাগের মধ্যে দিয়ে ভোগের কথা বলা হয়েছে। অর্থাৎ জিনিসকে ব্যবহার করবে, কিন্তু তাকে নিজের চিরস্থায়ী সম্পত্তি মনে করে আঁকড়ে ধরবে না। এই শিক্ষা আজকের মানুষের জন্য কতটা প্রয়োজন একবার ভেবে দেখুন তো। আমরা জিনিস ব্যবহার করি না, জিনিস আমাদেরকে ব্যবহার করে। মোবাইল আমাদের সময় ব্যবহার করে, টাকা আমাদের চিন্তা ব্যবহার করে, সামাজিক মর্যাদা আমাদের আত্মসম্মান নিয়ন্ত্রণ করে, অন্যের মতামত আমাদের মনের শান্তি নিয়ন্ত্রণ করে, আর আমরা ভাবি আমরা স্বাধীন। রাম ঠাকুরের বেদবাণীর একটি গভীর শিক্ষা হলো, সংসারের উপস্থিত কর্ম সম্পাদন করতে হবে, কিন্তু লাভ লোকসান, সুখ দুঃখের তরঙ্গে ভেসে না গিয়ে নামের দিকে মন রাখতে হবে। এমনকি বলা হয়েছে, সর্বদা নাম করলে মন স্থির হয়, এবং নামের আশ্রয়ে সংসারের প্রারব্ধ ভোগ করে যেতে হয়। তাহলে নাম জপের আসল উদ্দেশ্য কি? শুধু বিপদ দূর করা, শুধু টাকা পাওয়া, শুধু রোগ ভালো হওয়া, শুধু মনের মতো মানুষ পাওয়া? না, নাম জপের আরও গভীর উদ্দেশ্য হলো, যে মন প্রতিটি ঘটনার সঙ্গে দুলছে, সেই মনকে একটা স্থির আশ্রয় দেওয়া। আজ কেউ প্রশংসা করলো, মন আনন্দে নেচে উঠল। কাল কেউ অপমান করলো, মন মাটিতে মিশে গেল। আজকে টাকা এলো, খুব খুশি হলেন, কালকে টাকা চলে গেল, মন ভেঙে গেল। আজকে সম্পর্ক হলো, মনে খুব আনন্দ, কালকে বিচ্ছেদ, মনে মৃত্যুর ভাব নেমে এলো। যে মন প্রত্যেকটা বাহ্যিক ঘটনার সঙ্গে এইভাবে ওঠানামা করে, তাকে স্থির করার জন্যই নাম। তাই যখন কষ্ট আসবে তখন নাম করুন, কিন্তু শুধু কষ্টের সময় নয়, সুখের সময়ও নাম করুন। কারণ দুঃখ আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু সুখও যেন আপনাকে ঈশ্বরকে ভুলিয়ে না দেয়। এই কারণেই স্বামী নিগমানন্দ বলেছেন, কোনো অবস্থাতেই সেই চরণ থেকে যেন লক্ষ্যচ্যুত না হও। এই একটা বাক্য আজকের জীবনের জন্য মন্ত্র হয়ে যেতে পারে। আপনি চাকরি করুন, কিন্তু লক্ষ্য যেন হারিয়ে না যায়। ব্যবসা করুন, কিন্তু লক্ষ্য যেন হারিয়ে না যায়। সংসার করুন, কিন্তু লক্ষ্য যেন হারিয়ে না যায়। সন্তান পালন করুন, অর্থ উপার্জন করুন, কিন্তু লক্ষ্য যেন হারিয়ে না যায়। কারণ সমস্যা সংসারে থাকায় নেই, সমস্যা হলো
সংসারের মধ্যে থেকে সংসারকেই জীবনের চূড়ান্ত সত্য মনে করা। তাই নিজের কাজে আজ একটা প্রশ্ন করুন, আমি কি সংসার করছি নাকি সংসার আমাকে বেঁধে রেখে সব কিছু করাচ্ছে? আপনি কি আপনার কাজ ব্যবহার করছেন নিজের কর্তব্য পালনের জন্য, নাকি কাজই আপনাকে গ্রাস করে নিয়েছে? আপনি কি টাকা ব্যবহার করছেন নাকি টাকাই আপনার ঘুম কেড়ে নিয়েছে? আপনি কি সম্পর্ককে ভালোবাসছেন নাকি সম্পর্ক হারানোর ভয়ে প্রত্যেক দিন আতঙ্কিত হয়ে রয়েছেন? আপনি কি সন্তানকে ভালোবাসছেন নাকি তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার আধ্যাত্মিক অবস্থার আয়না। আর এখানেই পরসেবার শিক্ষা আসে। নিগমানন্দ বলছেন, নিজের দেহ প্রাণ ভুলিয়া পরসেবায় আপন অস্তিত্ব ভুলিয়া যাও। এর অর্থ নিজের জীবনকে অবহেলা করা নয়, বরং নিজের আমিকে একটু ছোট করা। আজ আপনি কাউকে সাহায্য করতে পারেন, কারো কথা মন দিয়ে শুনতে পারেন, বৃদ্ধ বাবা মায়ের পাশে কিছুক্ষণ বসতে পারেন, কোনো অসহায় মানুষকে সাহায্য করতে পারেন, কাউকে অপমান করার সুযোগ পেয়েও চুপ থাকতে পারেন। কেউ আপনার প্রতি অন্যায় করলেও প্রতিশোধের বদলে সহিষ্ণুতা বেছে নিতে পারেন। এইটাই সাধনা। কারণ রাম ঠাকুরের বেদবাণীতেও জীবে দয়া, নামের প্রতি রুচি এবং সেবাকে আধ্যাত্মিক জীবনের কেন্দ্রীয় পথ হিসেবে তুলে ধরা হয়েছে। তাই আগামীকাল থেকে আপনার সাধনা খুব কঠিন কিছু দিয়ে শুরু করতে হবে না। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট নাম করুন, তারপর নিজের কাছে বলুন, আজ আমি আমার কর্তব্য করব, কিন্তু সব কিছু আমার ইচ্ছে মতো হবে এই দাবি ভুল। সব কিছু ঈশ্বরের পায়ে আমি সমর্পণ করে দেব। দিনের মধ্যে যখনই মন অস্থির হবে একবার থামুন, ঈশ্বরের নাম স্মরণ করুন। সমস্ত সমস্যা, আপনার মনের সব কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন। কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, একটু পজ নিন, কয়েক মুহূর্ত চুপ করে থাকুন। কোনো কিছু আপনার ইচ্ছে মতো না হলে নিজেকে জিজ্ঞাসা করুন, এখানে আমার কর্তব্য কী? আর রাতে ঘুমানোর আগে বলুন, আজ যা পেরেছি করেছি, যা পারিনি তা তোমার চরণে রাখলাম। এটাই ধীরে ধীরে হয়ে উঠবে আপনার কর্মযোগ। এটাই নাম সাধনা, অনাসক্তি। আর হয়তো একদিন আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনার জীবন থেকে সব দুঃখ সরিয়ে দেননি, কিন্তু দুঃখের সঙ্গে আপনার সম্পর্ক বদলে দিয়েছেন। আগে যে ঘটনায় আপনি ভেঙে পড়তেন, এখন সেখানে আপনি ধৈর্য ধরছেন। আগে যে অপমানে আপনি রাতভর ঘুমোতে পারতেন না, আজ সেখানে আপনি নাম করছেন। আগে যে বিচ্ছেদ আপনাকে ধ্বংস করে দিত, আজ সেখানে আপনি কাঁদছেন ঠিকই, কিন্তু ঈশ্বরকে ছাড়ছেন না। আগে যে ব্যর্থতা আপনাকে নিজের মূল্য নিয়ে সন্দেহ করাতো, আজ আপনি বুঝছেন একটা ফলাফল আপনার অস্তিত্বের মূল্য নির্ধারণ করে না। এই পরিবর্তনটাই সাধনার ফল। সংসার তখন আর ভোগের ক্ষেত্র নয়, কর্মক্ষেত্র। প্রত্যেকটা সম্পর্ক তখন পরীক্ষা, প্রত্যেকটা দুঃখ ধৈর্যের শিক্ষা, প্রত্যেকটা সেবা আসলে হয়ে ওঠে পূজা, প্রত্যেকটা নাম আসলে হয়ে ওঠে আশ্রয়, আর প্রত্যেকটা দিন হয়ে ওঠে ঈশ্বরের দিকে এক পা এগিয়ে যাওয়ার সুযোগ। তাই আজ যদি আপনার জীবন খুব কঠিন হয়, নিজেকে অভিশাপ দেবেন না। হয়তো আপনি ভুল জায়গায় সুখ খুঁজছেন, হয়তো আপনি যে জিনিসটাকে ধরে রাখতে চাইছেন সেটা ধরে রাখার জন্য আপনাকে পাঠানো হয়নি। হয়তো এই সংসারে আপনাকে সব কিছু দেওয়া হবে এই প্রতিশ্রুতি আপনাকে দেয়া হয়নি। এই সংসার আপনাকে সব কিছু দেওয়ার জন্য আসেনি। এই সংসার আপনাকে শেখাতে এসেছে যা কিছু পরিবর্তনশীল, তার মধ্যে থেকেও অপরিবর্তনীয়কে খুঁজে নিতে। আর সেই অপরিবর্তনীয় আশ্রয়ের কথাই নিগমানন্দের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, সেই চিদানন্দময় ভগবানের চরণে। তাই সুখ এলে, দুঃখ এলে, লাভ এলে, ক্ষতি এলে, মিলন এলে, বিরহ এলে, কোনো অবস্থাতেই তাকে ছাড়বেন না, অহংকার করবেন না, তাকে ভুলবেন না, ভেঙে পড়বেন না। মিলন এলে কৃতজ্ঞ থাকবেন, বিরহ এলে তার নাম আঁকড়ে ধরবেন। কর্ম করুন, সেবা করুন, নাম করুন, আর ধীরে ধীরে নিজের সমস্ত ভার তাঁর চরণে রেখে দিন।
কারণ সংসারের প্রত্যেকটা তরঙ্গ থামবে একদিন। হাসি, কান্না, মিলন, বিরহ সব কিছু থেমে যাবে এবং সব শেষে আপনার শরীরটাও থেমে যাবে। কিন্তু সেই চিদানন্দের সন্ধান, সেই পথ চলা, সেটাই মানুষের জীবনের প্রকৃত সাধনা। জয় গুরু।